তিন দশক পর বিভিন্ন সেবার মূল্য বাড়াচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ৫৬টি সেবার বিপরীতে সর্বোচ্চ ৬০% পর্যন্ত মূল্য বাড়িয়ে সম্প্রতি নৌ পরিবহন মন্ত্রণালয়ে নতুন শুল্ক কাঠামোর প্রস্তাবনা পাঠিয়েছে বন্দর। যদিও বন্দর ব্যবহারকারীরা বলছেন, প্রস্তাবিত শুল্ক হার কোনো কোনো ক্ষেত্রে ৪ থেকে ৫ গুণ বাড়ানো হয়েছে, যা বাস্তবসম্মত নয়। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, বিনিয়োগ ও পরিচালন ব্যয় বাড়ায় শুল্ক বাড়ানো হচ্ছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চট্টগ্রাম বন্দরে জলসীমায় জাহাজ প্রবেশের পর থেকে চলে যাওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে বন্দর। টাগবোট সার্ভিস, পাইলট পাঠানো, পানি সরবরাহ, ক্রেন চার্জ, জাহাজ ভিড়ানো, কন্টেইনার ওঠানো নামানো সহ পণ্য ডেলিভারি পর্যন্ত দেয়া হয় প্রায় ৬০ ধরনের সেবা। এসব সেবার মূল্য নির্ধারণ হয়েছিল ১৯৮৬ সালের শুল্ক কাঠামো অনুযায়ী। ২০২০ সালে নতুন সেবা মূল্যের প্রস্তাবনা দেয় পরামর্শক প্রতিষ্ঠান। প্রস্তাবনা অনুযায়ী ১৮টি সেবার মূল্য বাড়ছে ৬০%, ১৭টি সেবায় বাড়ছে ২০ থেকে ৫৯%, ১৯টি সেবার মূল্য বাড়ছে ২০%। বন্দরের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ ও পরিচালন ব্যয় বহুগুণে বাড়ায় শুল্ক হালনাগাদ করতে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। ১৯৮৬ থেকে এই পর্যন্ত আমাদের এই ট্যারিফ হালনাগাদ হয়নি। বন্দর পরিচালনা ব্যয় পূর্বের তুলনায় অনেক বেড়েছে, সুতরাং এটাকে একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন। তা আমরা এটা অ্যাকচুয়ালি বাড়াচ্ছি সেটা না, এটা হচ্ছে অ্যাডজাস্ট করা হচ্ছে। এদিকে বন্দরের প্রস্তাবনা ঘিরে ব্যবসায়ী মহলে দেখা দিয়েছে নতুন শঙ্কা। তাদের মতে, বন্দরের শুল্ক বাড়লে আমদানি, উৎপাদন এবং রপ্তানি ব্যয় বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে মানুষের পণ্য ক্রয় ক্ষমতায়। বন্দর ইউজারদের সাথে বসে যুক্তিসঙ্গতভাবে খরচটা যাতে কমিয়ে আনা হয়। এখানে খরচ কমিয়ে না এনে যদি এরকম প্রতিনিয়ত বৃদ্ধির তালিকায় যায়, তাহলে এটা ইউজারও কমে যাবে এবং দেশের একটা মন্দা ভাব চলে আসবে। ট্যারিফ বাড়িয়ে আমাদের যারা ভোক্তা আছেন, আমাদের যারা বন্দর ব্যবহারকারী আছেন, তাদের উপরে এই খরচের বোঝাটা বাড়াবেন, আমি ঠিক এটা বোধগম্য হচ্ছে না। নতুন প্রস্তাবনায় জাহাজ পাইলটিং চার্জ $৩৫৭ থেকে $৭০০, প্রতি ২০ ফুট কন্টেইনার হ্যান্ডলিং চার্জ ১৫ থেকে বাড়িয়ে $২৩.১৫ এবং ৪০ ফুট কন্টেইনারের ক্ষেত্রে $২২.৫ থেকে $৩৪.৮৩ করার কথা রয়েছে। সাকিব আল হাসান, RTV।